বাগেরহাট সহ সুন্দরবনের ক্ষতির বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী এস.এম. শামসুর রহমান। শামসুর রহমান, ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানাবেন। আমি যেমনটি বলছিলেন, ঘূর্ণিঝড় রিমানের প্রভাবে কিন্তু বাগেরহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে সুন্দরবন এবং মৎস্য সেক্টর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুন্দরবনে এই পর্যন্ত কিন্তু 40টি বন্যপ্রাণীর মৃতদেহ পাওয়া গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কিন্তু আমাদের বন বিভাগ জানিয়েছে। তাদের যে নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বন বিভাগের যে পল্লীগুলো রয়েছে, যেখানে তারা অবস্থান করে, সেই বন বিভাগের এইগুলোতে কিন্তু এখনো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে টিনের চালা উড়ে গেছে এবং ফাটল দেখা দিয়েছে। পুকুরগুলোতে কিন্তু যে পুকুর সে জলাধার ছিল, সেই পুকুরগুলো কিন্তু লবণ পানি ঢুকে গেছে, এছাড়া কিন্তু লবণ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এছাড়া পল্লী বিদ্যুৎ আমাদের জানিয়েছে তাদের কিন্তু 4,80,000 গ্রাহকের ভিতরে এখনো 2 লক্ষ গ্রাহক কিন্তু তারা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এটি কিন্তু শরণখোলা মোরালগঞ্জে বেশি। তবে এই বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, এর জন্য কিন্তু আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ জানতেও আমাদের বেগ পেতে হচ্ছে। এমনকি ঘূর্ণিঝড়ের দিনে কিন্তু এক নারীর মৃত্যু ঘটেছিল, কিন্তু সেইটা কিন্তু আমরা একদিন পরে গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। এমনকি যারা এখানে রয়েছে তারা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে যে তাদের পরিবারের কি অবস্থা জানতেও কিন্তু তারা পাচ্ছেন না বলে আমাদের জানাচ্ছে। আমি এখন রয়েছে বাগেরহাট সদরের শহরের খাদ্দার এলাকায়। সেখানে কিন্তু এই একটি রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তাটিও কিন্তু পানিবন্দী থাকার কারণে কিন্তু মানুষের ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে। কিন্তু বিভিন্ন পানিবাহিত রোগের হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বলে বিশেষজ্ঞরা আমাদের বলছেন। এছাড়া যে আমার বাগেরহাটে যে মৎস্যঘেরগুলো রয়েছে, মৎস্যঘেরগুলোতে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মৎস্য বিভাগ আমার জানিয়েছে। তাদের ঘেরের মাছগুলো ভেসে গেছে এবং এতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মারপি এটাই ছিল বাগেরহাট চেয়ে আমার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।